আমি বিশ্বাস করি ভারত এবং দিল্লি আমাদের আজীবনের শত্রু। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা হয়, তাদের সহযোগিতার কথা বলা হয়। তারা সেই সময় সহযোগিতা করেছিল শুধুমাত্র পাকিস্তানকে বিভক্ত করার জন্য, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য, না হলে সহযোগিতা করতো না। এবং আমাদের দেশের বাংলাদেশের মানুষকে ওইখানে আশ্রয় দিয়ে তারা বহির্বিশ্ব থেকে আমাদের খাওয়ানোর নাম করে বহু ফান্ড নিয়েছে। বসে বসে খাওয়ায় নাই, নিজেদের পকেটের টাকায় খাওয়ায় নাই। এবং যুদ্ধটা শেষ হওয়ার পর তাদের ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যেই পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে সেটাও আমলে নিতে হবে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই হবে না, কখনো হতে পারে না। এই জিনিসটাকে স্পষ্টভাবে বুঝতে হবে। অতএব ভারতের নির্বাচনে কে আসবে আমার জানার কোনো ইচ্ছা নেই। আমি জানতে চাই বিনয়ের সাথে কবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারবে ভোটের মাধ্যমে যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে, সেটা বিষয় হওয়া উচিত। আরেকটা বিষয় এখানে লেখা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি আমার বক্তব্যের মাঝেই স্পষ্ট করে দিয়েছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক, আওয়ামী লীগ নেতারা কেউ কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেকে দুষ্টামি করে বলে প্রেম ভালোবাসার সম্পর্ক, কেউ কেউ বলে পরকীয়ার সম্পর্ক। আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভারত আমার শত্রু। ভারতের সাথে আমার সম্পর্ক ওটাই, তারা সীমান্তের ওপারের অংশ, আরেকটা দেশ হিসাবে তারা তাদের মতো থাকুক, আমাদেরকে আমাদের মতো থাকতে দিক। আমাদের দেশের উপর তাদের তাবেদারি আমরা মেনে নিতে রাজি না। এই জায়গাটা একদম স্পষ্ট হতে হবে। গতকাল আমার জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আবারও তারা দুজন যুবককে গুলি করে হত্যা করল। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এটাই, তারা কিছুদিন পর পর তাদের ইচ্ছা হবে এবং সীমান্তের ওপার থেকে আগে গুলি করতো, ইদানিং এপারে এসে গুলি করা শুরু করেছে। আমার দেশের সীমানায় ঢুকে তারা কিছুদিন পর পর তাদের হাতের টিপসই ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে আমার দেশের মানুষের উপর। এটা হচ্ছে ভারত, তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক হচ্ছে এটা। আমরা এখানে কম বেশি সবাই ফুটবল খেলা দেখি, ফুটবলে যে গোল হয়, অমুক দল 2 গোল দিছে, তমুক দল 3 গোল দিছে। আমার কাছে মনে হয় ভারতের সীমান্তে যেসব রক্ষীরা আছে তারা বিভিন্ন অঞ্চলে নিজেদের মধ্যে এখন একটা এই ফুটবল খেলা স্কোরিং শুরু করেছে। সিলেটের সীমান্ত রক্ষী কয় আমি 2 গোল দিছি, মানে 2টারে মেরে ফেলছি বাংলার। তখন পঞ্চগড়ের সীমান্ত রক্ষী ভারতের ওই পারে বসে পাল্টা জবাব দেয়, আমিও 2টাকে মারছি, গোল সমান সমান 2-2। তারা বাংলাদেশের মানুষকে আজকাল এভাবেই ব্যবহার করছে, তাদের শুটিং প্র্যাকটিসের জন্য ব্যবহার করছে। এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের, এবং তারা বিবৃতি দিয়েছে তারা গরুচোর, তারা অমুক, তারা তমুক। আমি ধরলাম তারা চোর, তারা ডাকাত, তারা ছিনতাইকারী, তারা পকেটমার। বাংলাদেশের মানুষ ধরে নিলাম সে খুনি। বিনা বিচারে সীমান্ত রক্ষীর বাংলাদেশের নাগরিককে সরাসরি গুলি করার কোনো অধিকার বাংলাদেশের মানুষ ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে দেয় নাই, কোনোদিন দিবে না। আপনাদের এই অধিকার নাই আমাদের উপর গুলি করার।